নমস্কার, আমি মনোজ কুমার হালদার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়েছি যে ভিটামিন ২ প্রকার, একটি ফ্যাট সলিউবল ভিটামিন এবং আরেকটি প্রকারের মধ্যে ওয়াটার সলিউবল ভিটামিন। ওয়াটার সলিউবল ভিটামিনের মধ্যে ভিটামিন বি এবং ভিটামিন সি, এবং এই দুইটি ভিটামিনের উপকারিতা আমি ইতিমধ্যেই আলাদাভাবে ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি। আজ আমরা ফ্যাট সলিউবল ভিটামিনের মধ্যে ভিটামিন এ তথা রেটিনলের বিষয়টি নিয়ে আলোচনা করব। ভিটামিন এ যেটা শরীরে সঞ্চিত থাকে এবং চর্বিতে এই ভিটামিনটি সঞ্চিত থাকে, অর্থাৎ আমরা যদি ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাই, সেখান থেকে ভিটামিন এ আমাদের শরীরে সঞ্চিত থাকে। আমাদের প্রতিদিন এই ভিটামিন এ সমৃদ্ধ খাবার না খেলেও শরীর এই ভিটামিন পেয়ে থাকে। এটাই হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন। ফ্যাট সলিউবল ভিটামিনের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো এ, ডি, ই এবং কে, তথা ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। তো তার মধ্যে ভিটামিন এর বিষয়টি আজকে আলোচনা করব। ভিটামিন এ আমাদের শরীরে যে উপাদানের মধ্যে বা যে খাবারের মাধ্যমে আমাদের শরীর এই ভিটামিন এ পেয়ে থাকে, সেগুলোকে যদি আমরা ভাগ করি তাহলে দেখা যায় গাঢ় সবুজ শাকসবজিতে ভিটামিন এ থাকে, পালং শাক, তারপরে হলুদ শাকসবজিতেও এই ভিটামিন এ থাকে। হলুদ ফল, শাকসবজি, পাকা পেঁপে, গাজর, পাকা আম, এগুলোতে ভিটামিন এ বেশি থাকে। এছাড়াও প্রাণীজ উৎসেও ভিটামিন এ থাকে, যেমন মাংস বা যকৃতে ভিটামিন এ থাকে। আমরা যে মেটে বলি বা যকৃত, এটা থেকে আমরা ভিটামিন এ পাই। মাছের থেকে আমরা ভিটামিন এ পাই, তৈলাক্ত মাছ, এগুলো থেকে আমরা ভিটামিন এ পাই। ডিমের কুসুমে ভিটামিন এ উপস্থিত থাকে। এভাবে আমরা গাঢ় সবুজ শাকসবজি, হলুদ জাতীয় ফল ও সবজি এবং মাছ, মাংস, ডিম থেকে ভিটামিন এ পাই। ভিটামিন এ আমাদের যে উপকারে আসে, ভিটামিন এ তথা রেটিনল, যেটা আমাদের অন্ধকারের মধ্যে দৃষ্টিশক্তি বাড়াতে সহযোগিতা করে। ভিটামিন এর অভাবে তো আমরা জানি সবাই যে রাতকানা রোগ হয়। তো এই রাতকানা রোগের প্রতিরোধে ভিটামিন এ ব্যবহৃত হয়। এছাড়াও ভিটামিন এ আমাদের শরীরের ত্বক এবং চুলের স্বাস্থ্য সুরক্ষায় ব্যবহৃত হয়। ভিটামিন এ আমাদের শরীরে অত্যন্ত প্রয়োজনীয় একটা ভিটামিন, যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ করে এবং শরীরকে সুস্থ রাখে। এর সব থেকে প্রয়োজনীয় দিক হচ্ছে আমাদের চোখের দৃষ্টিশক্তি। এই দৃষ্টিশক্তি কোনোভাবে যদি কমে যায় বা ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ সৃষ্টি হয়, তাহলে সেই সমস্যা থেকে আমরা আর উত্তরিত হতে পারি না। অর্থাৎ আমাদেরকে পূর্ব থেকেই এই ভিটামিন এ এর ঘাটতি যেন না পড়ে সে বিষয়ে সচেতন থাকতে হয় এবং প্রতিনিয়ত ঔষধের মাধ্যমে অথবা খাবারের মাধ্যমে আমাদের শরীরে এই ভিটামিন এ এর ঘাটতি পূরণের জন্য চেষ্টা করে যেতে হয়। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সিজনাল ফল খাবেন। সকলের জন্য সুস্বাস্থ্য রেখে আজ এখানেই আলোচনা শেষ করছি। সকলকে ধন্যবাদ।